নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যে দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল বুধবার, আর এখন বাজে ওই সকাল 8টা থেকে 8:30। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা তো প্রচুর কাজ নিয়ে বসে পড়েছে। আমি ব্রাশ করতে করতে সেটাই দেখছিলাম। সকালবেলা উঠে ঘরের যত বাসি কাজ আছে সব সেরে নিয়েছে, আর কাচাকুচি ছিল সেগুলোও করে ফেলেছিল। আর ওদিকে এখন কি করছে চলুন আপনাদেরকে দেখাই। কত কিছু নিয়ে দেখুন বসে পড়েছে। এদিকে দেখুন মার কিন্তু স্নানও হয়ে গেছে। হঠাৎ মনে পড়েছে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, তাহলে কৌটো কাউটাগুলো নিয়ে বসে পড়ি। রান্নাঘরে যত কৌটো আছে সব নিয়ে বসে পড়েছে, দেখতে পাচ্ছেন। নুন, চিনি, হলুদ, লঙ্কা, বিস্কুট কোনোটাই বাদ দেয়নি। কয়েকটা আবার মাজাও হয়ে গেছে, আর ভালো করে মুছে টুছে আবার রোদে শুকোতেও দিয়েছে। আর কিছু কিছু এখনো নিয়ে মেজে যাচ্ছে। আসলে কি হয়, এগুলো না আমার চট করে পরিষ্কার করা হয় না, ওই কখনো সখনো। বলতে গেলে মা যতবার আসে ততবার কিন্তু মা এসে এগুলোকে পরিষ্কার করে দিয়ে যায়। রান্নাঘরের যত কৌটো কাউটা আছে মা আসলেই পরিষ্কার হয়। আর বাইরেও যত বালতিগুলো আছে আমি হয়তো নর্মালি করি, কিন্তু মার মতো হয়ে ওঠে না। আর দেখেছেন কি সুন্দর করে কৌটোগুলো পরিষ্কার করেছে। ওদিকে আমার তেলের জারটা দেখুন, কোথাও একটু কালো দেখা যাচ্ছে, কদিন আগে তো পুরো কালো হয়েছিল। মাকে বলছি যে তুমি এত কিছু নিয়ে একদিনে বসেছো কেন? এই দুদিন আগে শরীর খারাপ ছিল। বলছি কি করব, তোরা যখন ঘুম থেকে উঠিসনি, আমার কাজ হয়ে গেছে, এইগুলোই করে ফেলি, তাই এই সব নিয়ে বসে পড়েছে। ছাড়া না মা একদম থাকতে পারে না, কিছু না কিছু মাকে করতেই হবে সারা দিন ধরে। এদিকে গোগল এখনো ঘুমাচ্ছে, আর বাবু এদিকে রেডি হয়ে গেছে, কারণ ওকে আজকে স্কুলে যেতেই হবে। আর আজকে ফুল স্কুল হবে না, হাফ স্কুল হবে, তাই এখন রুটি আর চা দিয়ে খেয়ে ও যাচ্ছে। ফুল স্কুল হলে আমি ভাত খাইয়েই পাঠাই, যেহেতু হাফ স্কুল হবে তাই জন্য আর ভাত খাবে না। বলছে আমি তো দুপুরবেলায় ভাত খেয়েই নেবো, তাই রুটি খেয়ে যাব। তো ওদিকে ও খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমরা নিয়ে বসেছি এখন চা। এদিকে বোন, আমি, গোগলও উঠে পড়েছে, আর সোয়াগিকেও ওদিকে বিস্কুট দেওয়া হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে নিই। আর এখন গোগল এদিকে লালুকে বিস্কুট দিতে এসছে। সকালবেলা তো আপনারা জানেনই আমার রান্নাঘর আর ঘরের সামনে লালু আর ভলু প্রতিদিন টাইম মতো চলে আসে। তো আমার বিস্কুট দেওয়া হয়েই গেছে, তাও গোগল বললো ও নাকি আবার দেবে, তাই ওই লালুকেই বিস্কুট খাওয়াচ্ছে। তো চলুন এরপরে রান্নাবান্নার দিকে যাই। আর মা এখন বসে পড়েছে নারকোল কোড়া নিয়ে। সেটা কেন বলুন তো, আজকে মা না পিঠে বানাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে আমি সবজি মবজি কেটে রান্নাটা করে ফেলি, না হলে তাড়াতাড়ি না করলে মার আবার পিঠে করতে করতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে গোগলের স্নানও হয়ে গেছে, আর ওকে এখন গাটা মুছিয়ে দিয়ে বোন একটা চাদর গায়ে দিয়ে বসিয়ে রেখেছে। ওইটুকুনি টাইমে একটু শান্ত জানেন, তারপরে তো সারা দিন বদমাইশি করে, আর কথার পুরো ফুলঝুরি। সারাটা দিন বকে বকে মাথাটাকে পাগল করে দেয়। আর আমি এদিকে পিৎজা করব বলে সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি, কিন্তু জানেন আজকের না পিৎজাটা মনে হচ্ছে সেরকম হয়নি। প্রথমে তো আমি ঠিকঠাকই করলাম, আর আজকে ব্রেড পিৎজা করে সোয়াগিকে খাওয়াবো বলেই করতে বসেছিলাম, সবই ঠিক ছিল। কিন্তু আজকে না মাইক্রো ওভেনে দেওয়ার পরে একদমই না চিজটা গলছিল না, কেন কে জানে। এরকম কিন্তু হয়নি। আমার সেই জন্মদিনের দিন আপনারা দেখেছেন হয়তো, আমি কিন্তু এরকমই পিৎজা করে বাচ্চাগুলোকে দিয়েছিলাম, তখন কিন্তু কি সুন্দর হচ্ছে, চিজটা গলে গেছিল। আর আজকে জানেন চিজটা গলাতে গিয়ে আমার ব্রেডটাই শক্ত হয়ে গেল। কি আর করব, মাথাটা তো গরম হয়ে গেল। কিন্তু আমার বোন বললো যাকে খাওয়া যাচ্ছে, আর কিছু তো করার নেই, হয়ে গেছে এখন ভুল। ওটাই একটু সবাই মিলে খেয়ে নিল। আমার না ভীষণ খারাপ লাগছিল, এত খারাপ লাগছে যে কি বলবো। এদিকে না কাকিমা আবার একজন দাদাকে ডেকেছে বালতি নেবে বলে, সেই বালতি জামা কাপড় নিয়ে সবাই মিলে ঝুঁকে পড়েছে। উনি বলছে এই দুটো তিনটেতে হবে না, আর আমার মা, বোন, আমি আর কাকিমা মিলে ওটাই নিতে হবে। তো অনেক জোরাজুরির পর জানেন তো দিয়েছে, তবে 10টা কাপড় দিতে হয়েছে, তবে ওই বড় ড্রামটা দিয়েছে। ওটা হাতে কি এই বেলুনটা? হ্যাঁ, মুন্ডুমালা। আর এদিকে বাটিটা রক্তবীজ, আর ওটা ওটা চাকুটা তলোয়ার। আচ্ছা আচ্ছা। দেখেছেন গোগলের কি কাণ্ড, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিল, হয়ে ওই কালী ঠাকুর নিয়ে ওইসব করছে। ও আবার কালী ঠাকুরের ভীষণ বড় ভক্ত, সারাক্ষণ মহাকালী মহাকালী করেই যাচ্ছে।
আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর মা চলে এসছে পিঠে করতে। এই যে আজকে বানানো হচ্ছে পাটিসাপটা। মাকে দিয়ে তো দেখুন কত হচ্ছে, নারকোল কুড়িয়ে মা সব ঠিক করে রেখেছে। আর এদিকে মা গোলাও নিয়েছে প্রচুর। আজকে বোধহয় সন্ধে হয়ে যাবে, তখনও পাটিসাপটা হবে না। কিন্তু যাকগে দুপুরবেলাটা আজকে আর শোয়া টোয়া হলো না, তো মা এগুলো পিঠে বানাচ্ছে আর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর গোগলকে ওদিকে আমার বোন শোয়াতে চলে গেছে। বেশ কয়েকটা পিঠে কিন্তু হয়েও গেছে, দাঁড়ান দেখাই। এই যে, আর যেই 2-4টে পিঠে হয়েছে মা শুধু বলেই যাচ্ছে, খা, খেয়ে দেখ কেমন হয়েছে। এই খেয়ে উঠেছি, বলুন তো এত তাড়াতাড়ি কি খাওয়া যায় এইসব? তাও জোর জবরদস্তি করলো বলে একটা খেয়ে বললাম, সত্যি দারুণ হয়েছে। আর এখন হয়ে গেছে সন্ধে, তো মার ওদিকে পিঠেও কমপ্লিট, আর এদিকে গোগলও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে একটা ওর ছোট দিদি খাতা দিয়েছে, বলেছে খাতার মধ্যে তুই ABCD লেখ। তাই ওগুলো লিখে লিখে দেখাচ্ছে। হাতের লেখাটা কিন্তু ওর বেশ ভালো, তাই না? আমি তো তাই দেখছি, এত ছোট বয়স কিন্তু বেশ সুন্দরভাবে লিখছে। তো চলুন আমরাও একটু রেডি হয়ে যাই। আমাদেরকে না আবার যেতে হবে আজকে রূপার বাড়িতে, কারণ মা আর বোন 3-4 দিন হলো এসছে। প্রতিদিনই ফোন করে করে বলছে কবে আসবি। একবার রূপা, একবার শিম্পা, আর একবার চৈতালি। তো কিছু করার নেই, আজকে তাই মা পিঠে করাটা যা শেষ করলো। আর মাকে বললাম, মা আর তাহলে বসো না, বসলেই শরীরটা না ছেড়ে দেবে, তার থেকে বরঞ্চ রেডি হয়ে নাও। তাই সবাই মিলে আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। তো চলুন যাই রূপার বাড়িতে। কদিন ধরে যাওয়ার জন্য একদম পাগল করে দিচ্ছে, আমাদেরই না হয়ে ওঠা হচ্ছে না। আজকেও হতো না, মাকে বললাম তাই জন্য, আর বসো না, চলো। তো চলুন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর ওরা 3 ভাই বোন গাড়ি নিয়ে চলে গেছে। আর এই যে রূপার বাড়িতে কিন্তু আমার সবাই একসাথে জড়ো হয়েছি। চিম্পা, চৈতালি, ওদিকে চিম্পার মা, কাকিমা, সবাই, আমরা সবাই, মানে অনেকজন আজকে লোক। আর কিছুক্ষণ বাদেই না আমার মেয়ে আর রূপার মেয়ে চলে যাবে টিচারের বাড়িতে, কারণ ওদের আবার আজকে টিচারের বাড়িতে কি যেন অনুষ্ঠান আছে। তার জন্য একটু বসুক, একটু বাদে যাবে। ততক্ষণে দেখুন আমাদের কি চলে এসছে, চা, বিস্কুট আর ফুলকপির পকোড়া। তো দেখে তো দারুণ লাগছে, চলুন খেয়ে দিয়ে নি। আর এদিকে দেখুন এরা বেরিয়ে পড়েছে, এরা এখন যাবে। আর জানেন এই কদিন না বেশ ঠান্ডাও পড়েছে। এমনিতেই আমার মা একটু ঠান্ডা ঠান্ডা করে সব সময়, তার মধ্যে আবার যেই মা আর বোন এসছে ঠান্ডাটাও বেশি পড়ে গেছে। তো ওই যে চলে গেল, চলুন এবার ভেতরে যাই। আর ভেতরে তো যাই হোক, চা পকোড়া তো খাওয়া কমপ্লিট। আর এখন বসেছি আমরা গল্প করতে। আর অনেক দিন পর আমরা সবাই একসাথে, তো গল্প তো আমাদের শেষই হচ্ছে না। ওই বছরে 1-2বার যতবার মা বোন আসে, ততবার ঘুরতে যাওয়ার মধ্যেই 3টে বাড়ি, কারণ কাছাকাছি তো আর কোথাও যাওয়ার নেই। আর হয়তো কোথাও একটু এদিক ওদিক ঘোরা। এই তো আমরা সব এই কটা ফ্যামিলি, এই কটা ফ্যামিলির মধ্যেই আমরা শুধু ঘুরে বেড়াই। আর এদিকে দেখুন গোগল কি করছে, এই সোফাটাকে নিয়ে সেই শুচ্ছে বসছে, কি করবে ভেবেই পাচ্ছে না। আর এদিকে রূপা আমাদের জন্য আবার মিষ্টিও বানিয়েছে, পুরো না কালাকাদের মতো দেখতে হয়েছে। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ হয়েছে। প্যারাডাইসটা ভালো না? না না, আমারটা আসেনি এখনো। প্যারাডাইসটা ভালো। আমাদের তো পর পর খাওয়া চলতেই আছে। প্রথমে পকোড়া, চা, বিস্কুট, তারপরে আবার এসে গেল মিষ্টি, আর এখন চলে এসেছিল চিড়ের পোলাও। তো আমরা সবাই চিড়ের পোলাও খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি ছাদে। রূপার তো আপনারা জানেনই ছাদ বাগান করার একটা খুব নেশা। আর ওর পুরো ছাদটা জুড়ে কত যে গাছ আছে কোনো ঠিক নেই, মানে গুণে শেষ করা যাবে না। এই ছাদে আছে, আবার ওপর ছাদে আছে। তো সেটাই আমরা না দেখতে চলে এসেছিলাম। আর এদিকে আমাদের মেয়েরা কিন্তু চলেও এসছে। তো এখন বাজে ওই রাত 10টা মতো। এবার কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই যে 3 ভাই বোনে চলে গেল ওরা গাড়িতে, আর আমরা হেঁটে হেঁটে যাব। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর বেশ কিন্তু ঠান্ডাও লাগছে। টাটা। চা, কালকেই যাবে, দেখা হবে। রাস্তা দিয়ে যখন আসছি কি গল্প করতে করতে আসছি জানেন? শিম্পা বলছে রূপার বাড়ি তো চলে গেলি, এবার আমার বাড়ি কবে যাবি? ওকে তাই বলছি দাঁড়া, আবার 2 দিন যাক তারপরে যাব। বলছে ততদিনে তো জেঠিমা আর বোনের তো যাওয়ার টাইম হয়েই যাবে, বরঞ্চ কালকেই আমার বাড়ি আসবি। এই সব নিয়েই কথা বলছিলাম। আর এর মধ্যেই আমরা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এই যে মাংসটা গরম করতে বসিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে মার জন্য মাছ আছে, আর ওদিকে ওবেলার একটু তরকারিও আছে। তো এবার আস্তে আস্তে সবাইকে খেতে বসিয়ে দেবো। আর ওদের 3 ভাই বোন
ততক্ষণের জন্য ওর মশাই আবার 2টো বিরিয়ানির প্যাকেট এনেছে, তাই ওদেরকে আর ভাত দেবো না, ওদেরকে বিরিয়ানি দিয়ে মাংস দিয়ে দেবো, আর ভাত খাবো আমরা। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।